দীঘায় এসে ভাবছেন কোথায় থাকবেন কোথায় খাবেন, সেরকমই একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান নিয়ে চলে এসেছি আপনাদের জন্য, যেখানে খাওয়া এবং থাকা একই জায়গায় হয়, যেটি কিনা কাপল ফ্রেন্ডলি, ফ্যামিলি ফ্রেন্ডলি, পেট ফ্রেন্ডলি এবং পার্কিং জোন একেবারে ফ্রি। এই হোটেলটি ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনিতে অবস্থিত, যার নাম হোটেল গ্রিন হাউস। চলুন হোটেলটি এবার দেখে নেওয়া যাক। নমস্কার, আপনার নাম? দীপঙ্কর ঘোষ। আচ্ছা, আপনার হোটেলের চেক ইন চেক আউট টাইম? ম্যাম, আমার হোটেলের নাম হচ্ছে গ্রিন হাউস। আচ্ছা, সকাল 10টার সময় চেক ইন, তারপরের দিন সকাল 10টা পর্যন্ত চেক আউট। এসি নন এসি দুটোই আছে। দুটো কোয়ালিটির রুম হয়, ডবল বেড অ্যান্ড 4 বেড। ডবল বেডের ভাড়া হচ্ছে নন এসি রুমে 800 টাকা প্লাস 12% জিএসটি, 896 টাকা। এসি রুমের ভাড়া হচ্ছে 1300 টাকা প্লাস 12% জিএসটি। ভিড় পড়লে 200 টাকা করে পার রুমে বাড়ে। আচ্ছা, আপনাদের কত রুম দেখা যাবে? শিওর ম্যাম। আরেকটা কথা, আপনাদের মানে আইডি প্রুফ বা কাপল অ্যালাউড কিনা সেই ব্যাপারে একটু বলে দেবেন। আমাদের এখানে কাপল ফ্রেন্ডলি। আমাদের এখানে আইডি প্রুফ যতজন আসবে ততজনের আইডি প্রুফ লাগবে। মিনিমাম বয়স কত হতে হবে? 18 এর উপরে হতে হবে যদি কাপলস আসে। আচ্ছা, আর আইডি প্রুফ মাস্ট বি। আচ্ছা আচ্ছা, বাহ। আর সিঙ্গেল পারসন কি অ্যালাউ করেন? না, সিঙ্গেল পার্সন অ্যালাউ করি না, কিন্তু কোনো জায়গায় যদি কোনো গেস্ট থাকে, কোনো হোটেলে কোনো ড্রাইভার যদি থাকে, তখন আমরা সেই ড্রাইভার রুমটাকে অ্যালাউ করি। আমাদের এখানে ড্রাইভার থাকবার জন্য আলাদা রুম নিতে হয়, তার জন্য চার্জেস আছে 500 রুপিস ইনক্লুডিং জিএসটি। আর সিঙ্গেল রুম যদি কেউ গেস্ট হিসেবে থাকতে আসে, সে কি থানা থেকে বা প্রশাসনের কাছ থেকে? পারমিশনের একটা আমাদের প্রচলন আছে, তো থানা থেকে করে। এবার খুব যদি চেনাশোনা হয়ে যায় বা এতে ভাবুন যে আজকে অন্য জায়গায় এসছে বা এতে, তখন আমরা দিই। রিজনটা জানতে চাই যে কেন, কিসের জন্য, কি না, কি দিকটা। আচ্ছা আচ্ছা। আর পেট অ্যালাউ করেন? পেড অ্যালাউ। আচ্ছা, ওটার কি চার্জেস আলাদা? না, কোনো চার্জেস নেই। আর আপনাদের পার্কিং? পার্কিং আছে ম্যাম। পার্কিং এর চার্জেস না, কোনো চার্জেস নেই। এ তো বেশ মজার ব্যাপার। রেস্টুরেন্টও আছে, রেস্টুরেন্ট থেকে রুমেও খাবার সার্ভিস হয়। আচ্ছা আচ্ছা, সার্ভিস চার্জ নেই বা কিছু। দারুণ ব্যাপার। অন্যান্য জায়গায় পেট রাখলেও চার্জেস নেয় এবং আবার পার্কিং চার্জেসও কাটে, তো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। আমাদের নিজস্ব পার্কিং আছে, কোনো আমাদের চার্জেস কাটে না। আচ্ছা, চলুন রুমটা দেখে নিই। দাদার সাথে এখন চলে যাচ্ছি দাদার হোটেলে কিছু রুম দেখতে। সবকটি রুমই এসি রুম, আপনারা চাইলে সেই রুমগুলি নন এসি করে নিতে পারেন। এনাদের লিফট ফেসিলিটি রয়েছে, তাহলে আপনাদের কোনো বয়স্ক লোকজন আসলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এটা একটা নন এসি না এসি? আমাদের সবকটাই ম্যাম এসি। আচ্ছা, সবকটাই এসি রুম। এবার কেউ যদি এবার নন এসি চায়, তখন সেই নিচ থেকে অপারেট করে আমরা নন এসি করি। আচ্ছা আচ্ছা। এই রুমটা দাদা নিয়ে এসেছেন, দেখাচ্ছেন। বেশ স্পেসিয়াস একটা রুম রয়েছে এখানে। প্রত্যেকটা রুমে ফ্রন্ট ব্যালকনি আছে ম্যাম। বেশ বড় একটা বেড রয়েছে, নিট এন্ড ক্লিন রুম একেবারে। টিভি রয়েছে খুব সুন্দর, ক্যাবিনেট গুলো ভালো, একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর রয়েছে। আয়নাও খুব সুন্দর ঝকঝকে। সামনে একটা ব্যালকনি আছে এবং একটা জানালা আছে, আর জানালাটাই খুব সুন্দর পর্দা দেওয়া রয়েছে, ওপরে পাখা রয়েছে, নাইট ল্যাম্প রয়েছে। এটা একেবারে আপনার রোড ভিউ, কোনো সমস্যা নেই। সুন্দর স্পেসিয়াস একটা রুম। আপনারা এই ব্যালকনি থেকেও সন্ধ্যাবেলা সময় কাটাতে পারেন খুব সুন্দরভাবে। সামনেই সমুদ্র। আচ্ছা, পরের বিল্ডিংটাতেই। এখান থেকে কিছুক্ষণের রাস্তা মাত্র, বেশিক্ষণ না, 1 মিনিটও হাঁটতে লাগবে না সমুদ্রের জন্য। না, মানে পরের বিল্ডিং। একটু বাথরুমটা দেখে নেব। বাহ, বেশ পরিষ্কার একটা বাথরুম রয়েছে এখানে। গিজার রয়েছে। আপনাদের গিজার চলে? প্রত্যেকটা রুমে। আপনাদের যদি কোনো কারোর গিজার দরকার হয়, অবশ্যই গিজার ইউজ করতে পারবেন। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। আপনারা ডেফিনেটলি এই হোটেলে আসতে পারেন। আরেকটা রুম দেখিয়ে দিচ্ছি, 4 বেডরুম, যেটা ডরমেটরি বলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ফ্যামিলি এলে 5 জনের ফ্যামিলি। বাহ, বেশ বড় একটা রুম দেখাচ্ছেন। এখানে 5 জন থাকতে পারবে। টাওয়েল রাখা আছে।
বাহ, অনেকটা স্পেসিয়াস একটা রুম, অনেকটা বড় একটা রুম। সেম ব্যালকনি, এবং- প্রত্যেকটা রুমে ব্যালকনি পাবেন। একদম একদম ফ্রন্ট ভিউ হচ্ছে ব্যালকনি। ব্যালকনি যে হোটেলের পিছন দিকে একদম সেরকম নয়, একদম ফ্রন্টে হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে আপনি রাস্তা দেখতে পারবেন, এখান থেকে এই সামনে সমুদ্রে এই সামনে। একদম সামনে, একদম এই সামনে, গলিটা থেকে সামনে যেতে হবে। একদম এই সোজা গলি রয়েছে, সোজা গলি থেকে বাদিকে ঘুরলেই সমুদ্র। বেশ বড় একটা রুম রয়েছে, ডেফিনেটলি আপনারা এখানে আসতে পারেন। দুটো পাখা রয়েছে, এসি রয়েছে, আপনারা সব ইউজ করতে পারেন। এসি নন এসি করে নিতে পারেন, সমস্যা নেই। এবং টিভিও চলে। বাথরুমটা দেখুন, অনেকটা বড় বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এটাও একটা ওয়েস্টার্ন টয়লেট, তো বয়স্করা আসলে একেবারেই অসুবিধা হওয়ার কথা নয়, অসুবিধা হবে না। হোটেলে যে থাকা, সেটার সাথে কি কোনো খাওয়া দাওয়ার প্যাকেজ আছে? না ম্যাম, আমরা কোনো খাওয়া দাওয়ার প্যাকেজ করিনি। যে যেরকম ইচ্ছা মতো এখানে রেস্টুরেন্টে এসে রিজনেবল প্রাইসে খেতে পারে। আচ্ছা, আপনার নাম কি? প্রবীর মল্লিক। আপনি এই হোটেলের কে হন? আমি এক শেফ, আর রেস্টুরেন্টটা আমরা নিজেরই চালাচ্ছি। আচ্ছা, আপনাদের রেস্টুরেন্টে প্যাকেজ বা থালি কেমন দাম একটু বলবেন? প্যাকেজ বলতে আমাদের মিল সিস্টেম আছে, ভেজ মিল 85, আর নন ভেজের মধ্যে কাতলা থেকে আমাদের শুরু। কাতলা থেকে শুরু হচ্ছে 145, কাতলা চিকেন 175, আর মাটন হচ্ছে 250। এগুলো সকালে পাওয়া যায়? লাঞ্চটা আমাদের 12টা থেকে। আচ্ছা, লাঞ্চ। আর ব্রেকফাস্টের মধ্যে পুরি সবজি, আলু পরোটা, ধোসা, ইডলি। আর ডিনারে কি পাওয়া যায়? ডিনারের মধ্যে চাইনিজ থাকে, ইন্ডিয়ান থাকে। রুটি কত করে পড়ে আপনাদের? 6 টাকা। 6 টাকা পিস। যদি কেউ রুটি আর সবজি শুধু নিতে চায়, অনেকেই মাংস অবশ্যই আছে, মাছ খেতে অবশ্যই চায় আছে, না, অবশ্যই আছে। কত পড়বে সেখানে দাম? আপনার মিক্স ভেজ আছে 120, আর রুটি 6 টাকা পার পিস। সবজির কোয়ান্টিটিটা কি বেশি থাকে? কোয়ান্টিটি এক প্লেট হলে দুজনের হয়ে যাবে। আচ্ছা আচ্ছা তরকা আছে, পানিরের বিভিন্ন রকমের আইটেম আছে, আচ্ছা। মাটন চিকেন এসবই থাকছে। আমাদের ভিজিটিং কার্ড আছে, আপনার কল করলেই হয়ে যাবে। গুগলে সার্চ করলে মোটামুটি স্বাদে আহ্লাদের ফিডব্যাকটা পেয়ে যাবেন। এই হোটেলের রেস্টুরেন্ট এরিয়াটা আপনারা দেখে নিন, অনেকটা বড়। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন, 10-12 জন 15 জন, কোনো সমস্যা নেই, খুব আরাম করে বসে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর রিসেপশনটা খুব সুন্দর। আর একটা বড় কথা হলো, এখানে আপনি আইসক্রিমও পেয়ে যাবেন। গরমকালে খুব আরামদায়ক আইসক্রিম, সবার পছন্দের, সেগুলো সব পেয়ে যাবেন। আপনাদের যদি কেউ চা কফি এসব খেতে চায়, কত করে পড়বে? চা আমাদের 10 রুপিস, দুধ চা হচ্ছে 20 রুপিস, কফি 25, এসব হচ্ছে 30। একটু সার্চ করে গ্রেট রেস্টুরেন্ট দীঘা, সাথে আগে একদম বলে দেন। বাহ, বেশ ভালো। বাহ। দাদা আমাকে খুব ইনসিস্ট করলেন একটি কমপ্লিমেন্টারি কফি খেতে। থ্যাংক ইউ সো মাচ। এই হোটেলটা আপনারা অবশ্যই যেতে পারেন, হোটেলটা ভীষণ ভালো। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।